আসসালামু আলাইকুম। আসে থাকি সর্বক্ষণ, তুমি ভক্তের অধিপতি, তোমায় বিনে নাই রে গতি। ও বাবা তুমি ভক্তের অধিপতি, তোমায় বিনে নাই রে গতি। কাঁদিতেছি দয়াল আমার হবে কি রেজি বাবা পরনে দর ভক্তের অতি আপন দর। তোমার আশার আশা থাকি সর্বক্ষণ। অগরের দিলম সরি গেয়া দিল দরিয়া পারি দিয়া, অগরের দিলমে সরি গেয়া দিল দরিয়া পারি দিয়া। যেতে পারে মনি ঋষি যখন তখন, রেজি বাবা পরনে দন আমার দিয়া পরদন। তোমার আশার আশা থাকি সর্বক্ষণ, রেজি বাবা পরনে দন আমার দিয়া পরদন। তোমার আশার আশে বসে ভক্তগণ, তবে তোমার নামে রক্ত জল অন্তর পুরা হয়েছে খেলা। বাবা তোমার প্রেমের রক্ত জল অন্তর পুরা করছো খেলা। তোমার কদমে দিলাম আমার বিসর্জন, রেজি বাবা পরনে দন আমার দিয়া পরদন। তোমার আশার আশে থাকি সর্বক্ষণ, দয়াল বিষয় কই হাসনের আর কত বলিব তোরে। দয়ালের বিষয় কই হাসনের আর কত বলিব তোরে। সময় থাকে আল্লাহ রাসূল চিনা প্রয়োজন, তুমি আমার আপন জন হীরার কান্দন। তোমার আশার আশে থাকি সর্বক্ষণ, তুমি আমার আপন জন হীরার কান্দন। তোমার আশার আশে থাকি সর্বক্ষণ। ভাই বাবা কালকে মেলো দান করে বরণ করতেন। এরপর মাটি দান করতেন আবুল হাসান বাদল, ছোট ভাইজানকে মাটি দান করে বরণ করে নিচ্ছেন আবুল হাসান বাদল। তারপর ডাক্তার মুস্তফা অলিউল্লাহ নাসার, কুমিল্লা জেলা নিউক্লিয়া দরবার কমিটির সিনিয়র সহসভাপতি ভাই নাসারকে মাল্যদান পরিবহন করে নিচ্ছেন। আপনাদের মাঝে উপস্থিত ওনার সংক্ষিপ্ত 5 মিনিট বক্তব্য রাখছেন কাজী আবুল হাসান। এখন আপনাদের সামনে মাল্যদান করছেন আমাদের সভাপতি চেয়ারম্যান সাহেবকে, রেজদিয়া দরবারের বাংলাদেশ সাংবাদিক প্রচার সম্পাদক শাহ আলম ভাইকে। জামাতের সংগঠন করে না হওয়ার উপায় নাই, সামনের দিকে আমাদের চলা মুশকিল হয়ে যাবে। আপনারা জানেন না যে দেশের কি পরিস্থিতি চাইতেছে এখন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আমার কারণ ভিতর অবস্থা সিরিয়াস হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে পরিচয় দিবেন, মাত্র পরিচয়। কুমিল্লা জেলার এশিয়া দরবার কমিটির সহসভাপতি মোহাম্মদ নাসির ভাই সাহেব, মোহাম্মদ নাসির অলিউল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। মুর্শিদি বর্ষক, আমার বাবা যান, সদ্য ভাইজান, উপস্থিত সকল রেজুয়ার দরবারে আসছেন কিন্তু ও আমার সাথে যারা আসছেন সবাইকে আমার শ্রদ্ধা ও সালাম। আমি আসলে বাপদানের খেদমতে এখানে এসেছি। আমরা এবার নবনির্বাচিত একটা কমিটি গঠন করেছে বাবার উপস্থিতিতে, যেখানে যেমন গত কিছুদিন আগে ওয়াইফুল একটা সমস্যা হয়েছিল, কিন্তু আমাদের কমিটির ছাত্রী, জেলা কমিটির ছাত্রী এই সংবাদ আসার হলে পরে আমরা সারা রাষ্ট্র বেঁচিয়ে ছোট ভাই যান, মেজু ভাই যান, এবং ওই অর্থটাকে একদম একটা সুন্দরভাবে হ্যারেস করে দিয়ে এসেছেন। তো সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে
যদি কোথাও সমস্যা হয়, আমাদের বাইরের মধ্যে কোনো সমস্যা হয়, আপনারা এই গোলামারা খানকা শরীফে আছেন, ওখানে আমাদের রেলওয়ে এই কুমিল্লা জেলা কমিটির সকল অধিদপ্তর, আপনারা ওখানে যোগাযোগ করবেন। আমরা সমস্যা সমাধান করতে চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমরা গত বছর তাহলে মাফি করেছিলাম, তাদের সাথে আমাদের যুদ্ধ। এবার আমরা 11টা দল 23টা দরবার শরীফ একসাথে মিলিত হয়েছি। তো তারা সবাই আশ্বাস দিয়েছে যে এবার যদি আমরা করি জাতির ময়দানে করবো। তো সুতরাং দোয়া করবেন যাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করতে পারি, বাবাকে প্রতিষ্ঠিত করতে পারি। গভীর মনোযোগের কারণে সকলে শুনবেন। এই শোনার্থে আপনারা যদি স্লোগান দেন তাহলে মানুষের মনোবল হারিয়ে ফেলায়। কেউ স্লোগান দিবেন না, দয়া করে আমার এই মাহফিল কমিটির তরফ থেকে অনুরোধ রইল। এখন আপনাদের সম্মুখে মূল্যবান চাকরি রাখবেন। سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العلي العظيم. সকলেই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা যিনি আল্লাহর নূর, নূরে মুজাসসাম, যিনি সর্বাঙ্গ শরীর মুখী, বাবারা আপনারা এখন এই রামমোহন কলেজ প্রাঙ্গণে মাহফিলে আসছেন, কিন্তু হাদিস শরীফের প্রমাণ আপনারা এখন ইহজগতে একটি বেহেশতের বাগানে উপস্থিত হয়েছে। প্রমাণ নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতে ফারদাও, হে আমার সাহাবীগণ, তোমরা যদি কোথাও যাও আর বেহেশতের বাগান পাও, তখন ওই বেহেশতের বাগানে যাইও, বসিও, বাগানের ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বিষয় কি? আমরা এখনো দুনিয়ায় জিন্দা অবস্থায় হাসর বছর কায়েম হয় নাই। ইহজগতে বেহেশতের বাগান কোথায় পাবো? যে নবী আলাইহিস সালাম বলছেন যে তোমরা বেহেশতের বাগান কোথায় গেলে বেহেশতের বাগান পাইলে ওই বাগানে যাইও, বসিও, বাগানের ফল খাইও। ইহজগতে বেহেশতের বাগান কোথায়? একজনের প্রশ্ন করলেন, মা বিআজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একজনে প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহজগতে বেহেশতের বাগান কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, রিয়াজুল জান্নাতে ইলাকুল যিকরে। ইহজগতে বেহেশতের বাগান হালকায় জিকির। শব্দটা হিলাক এর নিষেধের হবে। হিলাক শব্দের অর্থ জামাতুন মিনাল মুসলিমিন, যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান সমবেত হয়। জিকির মানে কুরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা বলা হয়। এই মাহফিলটা ইহজগতের জন্য বেহেশতের বাগান। এই বাগানের পর কুরআন এবং হাদিস। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআন পাঠ করা যায়, কুরআনের বিষয়বস্তুর আলোচনা করা হয়, তখন তোমরা নীরব থাকিও, মনোযোগ দিয়া শুনিও। দুইটা শব্দ আমর উজুবের অর্থের জন্য ব্যবহার হয়, অর্থাৎ নীরব থাকা এবং মনোযোগ দিয়া শোনা ফরজ। ফরজ যদি নীরব রইলেন না, দোকান পাটে কথাবার্তা বললেন বা এক অন্যের সঙ্গে কানাঘুষা করলেন অথবা অন্য মনস্ক রইলেন, তাহলে দুইটা ফরজ তরফ করা হইল, এতে বড় গুনাহগার হবে। আর যদি নীরব রইলেন, অতি মনোযোগ সহকারে শুনলেন, আল্লাহ পাক বলেন তার পরিণাম ফল লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আল্লাহ মুসলদারি রহমত বর্ষণ করবে। এই যে এখানে বাতি আলো জ্বলছে, অন্ধকার বিলীন হয়ে গেছে, অন্ধকার বিলীন হয়ে গেছে এই আলোর দ্বারা। আল্লাহর রহমত যখন বর্ষণ হবে, জীবনের ছোট বড় গুনাহ খাতা সব বিলীন হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। তাই অন্য মনস্ক বা কারোর সঙ্গে তো কথাবার্তা বা দোকান পাটে ভিড় করিয়া আল্লাহর এই বিরাট রহমত থেকে বঞ্চিত হইবেন না, এই আমার অনুরোধ। আমি বৃদ্ধ মানুষ, দীর্ঘ সময় বাস করা আমার জন্য সম্ভব নয়। আমি চেষ্টা করছিলাম বাগদাদ শরীফ মাদ্রাসায় মিজানিয়ায় আমাকে ডাকছিল, 2 বছর আগেই আরবি ভাষায় শিখিয়েছিল। আমার একটা পাসপোর্ট আছে, আমার মেয়েরা লুকাই আছে, দেয় না। এরপরে কুমিল্লা ওলিউল্লাহ নাজির, কুমিল্লা খলিল মিয়ারে বললাম, বাবা একটা পাসপোর্ট করে দাও। এই মেয়ের পাসপোর্ট করার জন্য প্রস্তুতি নিতে কেমনে যে আমার বড় হতে যাচ্ছে জানিয়ে বন্ধ হতে আর যাওয়া হল না। কারণ এই বৃদ্ধ বয়সে আমার ডায়াবেটিস দেখেন 28 জনিত হয়ে যাবেন, বৈশাখ মাস পর্যন্ত একদিন খালি নাই।
আল্লাহ বাদে সমস্ত সৃষ্টির জন্য নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ কুরসি লৌহ কলম মানব দানব পশু পাখি কীটপতঙ্গ গাছপালা তৃণলতা মশা মাটি পিপিলিকা বলবো কত একমাত্র আল্লাহ বাদে সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমান। ইসিম যখন বহু বচন হয় আলিফ লাম এবং ইয়া নূর দ্বারা তখন ইস্তেগরাকের মানি হয়। এখন অর্থ হইতেছে একমাত্র আল্লাহ বাদে ভালো মন্দের কোন প্রশ্ন নাই। মুসলমান শেষে কুরআন 103 কিতাবের যুগ ফল হয়েছে এই কুরআন। 103 কিতাবের মধ্যে যে গুণ গান শান মান রহমত বরকত ফজিলত রয়েছে সম্পূর্ণ এই কোরআনের মুদ্রায়া জমা হয়েছে। এই জন্য কিতাব শব্দ উল্লেখ করা হয়েছে। এই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মতো ভাগ্যবান আর কেউ হইল। কোন নবীর উম্মত বেহেশতে আগে যাবে না। 104 কিতাবের সওয়াব লেখা হবে। নেকি বদি ওজনের বেলায় 104 কিতাবের সওয়াব তার নেকির পাল্লায় যাবে। আমরা কত বড় ভাগ্যবান। আমরা নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আর এই কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা কত বড় ভাগ্যবান। এই মর্মে আমি অনুরোধ করব আমার বৃদ্ধ এবং আমার মা ভগ্নী প্রত্যেকের কাছে যাদের চোখের হওয়ার আছে কাইলেই বুকদাদি কায়দা কিনা আরি বা তা সবক লন। কোরআন পড়ার উদ্দেশ্যে সবক লওয়ার পরক্ষণে যদি আপনার মৃত্যু হয়ে যান তাহলে শহীদ হয়ে মারবে পড়াইবে। কাজেই এই মূল্যবান সম্পদ কোরআনের একটি হরফ এই দুনিয়ার মতো লক্ষ লক্ষাধিক দুনিয়া বিক্রি করলে কোরআনের একটা হরফের মূল্য হবে না। এত মহামূল্যবান সম্পদ আল্লাহ জাল্লা শানুহু দয়াবান আমাদেরকে দয়া করিয়া দান করতেন। আমি অনুরোধ করব আপনারা মনে মনে এখন থেকে নিয়ত করেন যে আগামীকাল থেকে আমি কায়দা কিনা পড়া শুরু করব। যাক, আমার কথা ছিল ওই জায়গায় রহমত। আল্লাহ কি সমস্ত সৃষ্টির জন্য রব প্রতিফলক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য মুসলমান হোক কাফের হোক ভালো হোক মন্দ হোক ছোট হোক বড় হোক সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রব মানে প্রতিপালক
লালন পালনকারী। দুইটি কথা আমার বুঝে আসছে কিনা, যদি আসে থাকে এখন আমার প্রশ্ন, আল্লাহ রব প্রতিপালক, লালন পালন, আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে লালন পালন করে, এই লালন পালনের আগে রহমতের দরকার নেই। লালন পালন রহমত বাদে হইতে পারবে? তা হইলে রুবুবিয়তে জান নবী দুজাহান হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার যাওয়ার পথে। কোন শব্দ মুরাদিফ, কোন শব্দ মুস্তারিফ। মুরাদিফ বলে শব্দ একটা, যে কোনো জায়গায় যাবে একই অর্থ হবে। মুস্তারিফ বলে শব্দ একটা, কিন্তু এক এক জায়গায় এক এক অর্থ হবে। তাই বাহাদা হেদায়েতের ভার আপনার উপরে আমি অর্পণ করে দিচ্ছি। দেখছেন কত বড় পরিবর্তন, তাও আমি অর্থ কম করছি। যদি বিশ্লেষণ করতে যাই কয়েক ঘন্টার প্রয়োজন হবে। আরেক জায়গায় দেখছে বাংলা তর্জমা লেখছে সমস্ত নবীগণ জিন্দা, নবীউল আম্বিয়া আমাদের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান রাখতে হবে তিনি জিন্দা নবী, যে বলে মরে গেছে তবে শয়তানগণ সমস্ত নবীগণ নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়তেন। নামাজ সালাম ফিরাইয়া তিনি বুরাকে আরোহণ করতেন। ওয়াক্ত লম্বা, আমি পড়ছি সূত্র 1, 2, 3, 4, 5, 6, 7 এমনি ভাবে আকাশ 7টা ভ্রমণ করছেন। এই জন্য হচ্ছে আকাশ 500 বছরের রাস্তা, আকাশটা ডবল আবার 500 বছরের রাস্তা। এই প্রথম আকাশের উপরে শূন্যস্থান 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আকাশের ডবল 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশের উপরে শূন্যস্থান 500 বছরের রাস্তা, আবার তৃতীয় আকাশের ডবল 500 বছরের রাস্তা। এমনি ভাবে সপ্তম আকাশকে তিনি অতিক্রম করে প্রত্যেক আকাশের ফেরেশতারা নবীজিকে পাইয়া আনন্দে আনন্দে বিভোর হইয়া নবীজি পায়ে প্রশংসা দিয়া অভ্যর্থন করেছে। নবীজি যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি সপ্তম আকাশের উপরে, সপ্তম আকাশের উপরে জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় যখন পৌঁছায় তখন রফরফের পাওয়ার, বুরাকের পাওয়ার বন্ধ, বুরাকের পাওয়ার শেষ। বুরাক শব্দটা করতে পারিতে বারকুন, এই যে কোরআন শরীফে আইছে না ওয়ারাদু ওয়া বারকুন, এই যে বিজলি চমকে, বিজলি চমকে টানা মারে কেন? শয়তান যে বেহেশতে ছিল 9 লক্ষ বছর বন্দিগি করছিল, এখনো চায় সে আকাশের দিকে যাইতে, তখন এই সুচ্চা মারে, বিজলি মারে, টানা মারে। এই সময় যার অন্তরে জিকির নাই, এই লোকটার সঙ্গে শয়তান যখন মিশে যায়, এই লোকটার উপরে টানা পড়ে আর লোকটা মারা যায়। এই মর্মে বিজলি বরকুন, বিজলির পর ওই আকাশটা বিজলি মারছে 500 বছরের রাস্তা চোখের ফাঁসি মারানোর আগে আছে। আর উন্নয়নগর মক্কানগর হইতে নবীজি বুরাকে এই বিজলি হওয়ার পুরা সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় যায়। বুরাকের হওয়ার শেষ হইয়া গেছে। এখন আইছে রফরফ
জিবরাইল মিকাইল কেউই নাই, 70,000 ফেরেশতার মধ্যে কেউই নাই, একা এক। নবীজি বলেন, জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে আমার রুহিয়া মাউন্দাহানের ঘর হয়ে মক্কা নগর হইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমায় নিয়ে আসতো। এখন তুমি রফরফে আমায় একা ছাড়ো কেন, আমার সঙ্গে আসতো না কেন? জিবরাইল কি কইছিল? গরম এক সর বরতর পরম, গরম এক সর বরতর পরম, ফরুবে তাজাল্লি বসুজদ পরম। ও আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদিও নূরের তৈরি ফেরেশতা, এখন যদি একটু পরিমাণ আগে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে ঘুরিয়া হইব তাই। বাবা একটু পরিমাণ আগে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে ঘুরিয়া চাইব, বুঝতে না পেরে দিব্যি সূর্যের মতো প্রমাণ আজীবন হল করতে যান। তুর পাহাড়ের মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাকতে, মুসা আলাইহিস সালাম পাগল, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ কয়লাম ছাড়া নিয়ে আমায় দেখতে পারবে না, এখন আরো বেশি পাগল। পরে আল্লাহ জাল্লাহ শাআনহু ডাকতে দিতে, তুই ভালো আয়ো 70,000 পর্দার আড়ালে আল্লাহ এক পর্দা হইতে দ্বিতীয় পর্দার দূরত্ব 70,000 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দার আড়ালে আল্লাহ তাইটা চুল পরিমাণ সেজে দিয়া আল্লাহর যে বিউটি সৌন্দর্য, আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ে পড়ছে। মুসা আলাইহিস সালাম দেখে খাররা মুসা তাইকা, কুরআন কুরআন খাররা মুসা তাইকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া ঘুরিয়া গেছে, হুশ নাই। তার তুর পাহাড়টা ঘুরিয়া গেছে রে। এই তুর পাহাড়ের পাথর পুরা সুরবা আজিরা হজ করতে যায় আর আনে। এই পাথর ভিজা সুরবা, এই সুরবা চোখে লাগাইলে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। কেন? আল্লাহর নূরের তাজাল্লিতে উড়িয়া পাথর সাজিয়া দেওয়া। আসতে আল্লাহ গেছেন, আল্লাহ কয় দুষ্ট আলমে খালক চাইছা, এই দৃশ্য জগৎ চাইছা, এই আলমে আসছেন আপনি আমার বন্ধু আমার জন্য কি আনছেন? দুষ্ট আপনি আমার জন্য স্বামীগিরি কি আনছেন? নবীজি তখন বলছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। নবীজি তখন বলছেন, আল্লাহ পাক পবিত্রতা, নামাজ বন্দেগী তাসবিহ তাহলিল তোমার জন্য আমি আনছি। তোমার বান্দা আমার উম্মত তোমার পাক পবিত্রতা বয়ান করবে, তোমাকে সিজদা করবে, তোমার অনুকরণ করবে। এই সামগ্রী নিয়ে আইছি। এমন সময় আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই কথাটা আল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া বারাকাতুহু। আল্লাহ তখন নবীজিকে সালাম দিয়েছে। নবীজি উম্মতের কত দরদি রে। এই জগতের 63 বছর রহে এই আল্লাহর সঙ্গে দিদার করতে যায়া, আল্লাহর সঙ্গে দিদার করতে যায়া আল্লাহ যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলছে যে আমি আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষণ হোক, আল্লাহ যখন নবীজিকে সালাম করছে তখন নবীজি উম্মতকে স্মরণ করেছে, হায় রে আল্লাহর এই রহমত শান্তি বরকত শুধু আমি আল্লাহর সালাম
আল্লাহ শান্তি শুধু আমি নিব কেন তাড়াতাড়ি তিনি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। এই কথাটা কার? আমার উম্মত নেককার বান্দা যারা সকলের প্রতি আল্লাহ তোমার সালাম মিলাদ। সেই দিন আত্মাহিয়াতের জন্ম হইয়াছে। ইসলাম ধর্মের মতো বেদপূর্ণ ধর্ম নাই আল্লাহর এই সৃষ্টিতে। প্রত্যেক সমুদ্রের কুল কিনারা আছে, ইসলাম এমন একটা অকুল সমুদ্র যার কুল কিনারা নাই রে। আমি 42 বছর যাবত এই সমুদ্রে কুল কিনারা পাই নাই এখনো। হে আমার ভাইও, বেলা যখন 12টা বাজে তোমার আমার ছায়াতে 10টার সময় নামা হয়ে বসছি। 10টার সময় তোমার আমার ছায়াতে নামা হয়ে বসছি। বেলা যখন 12টা বাজে মাথার উপরে সূর্য আসে, ছায়া তখন কোথায় গেছে? ছায়া তখন কোথায়? ছায়া দেহ নয়, দেহ হইতে জুদা নয়। ছায়া দেহ নয়, দেহ হইতে জুদা নয়। রাসূলুল্লাহ আল্লাহ নয়, আল্লাহ হইতে জুদা নয়। 10টার সময় ছায়া পড়েছে, 12টার সময় মাথার উপরে সূর্য আসছে। ছায়া তখন যেটা থেকে উৎপত্তি সেটা যে নিষ্পত্তি। মেরাজে আল্লাহ রাসূল এক হইয়া গেছে। দেহের মধ্যে আল্লাহ রাসূল তেমনি ভাবে এক, রাসূলুল্লাহ আল্লাহর মধ্যে বিলীন হইয়া গেছে। এই নাম মেরাজ বলা হয় রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মর্ম উদ্ঘাটন করা আমার জন্য আজকে আর সম্ভব নয়। তবে আমি অনুরোধ করে নবীজির ফতে ফতে চলিও। নবীজি প্রেম ভালোবাসা যেন অন্তরে থাকে। ইংরেজের রীতিনীতি ছাড়ো, তওবা করো। আজ ইংরেজের চুরি ঘোড়ে যে সামনে যে বারেন্দা, সামনে যে বারেন্দা যে মুসলমান, ইংরেজের চুরি ঘরে কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন ইহুদি নাসারাদেরকে ভালোবাসিও না। আর ইহুদি নাসারাদের টুপি মাথায় পরিধানে ফ্যান পরিধানে ফ্যান পড়বেন। এটা যেমন এই পানির ড্রেন কাটতে রাখছে, হাত লাগাইছে, মুখনায় দাঁড়িয়ে ইংরেজের মতো দাঁড়িয়ে থাকতে রাখছে। অনেক লোক আমার কাছে কয় হুজুর আমি কবিলে চাকরি করি, দাঁড়িয়ে রাখলে আমার চাকরিটা ক্যান্সেল হয়ে দেয়। ও বাঙালির মানুষ রে, ও বাংলার মুসলমান, তৈয়ার হও, তৈয়ার হও। আমি এক জীবনের জেল কাটছি, আরো যদি ইমামে আজম আবু হানিফা জেলখানার চাইকা দাফন করা হয়েছে, মুজাদ্দেদ আল-হাসানীকে জেলখানার চাইকা দাফন করা হয়েছে। কোরআন শরীফ সূরা মুজাদালা খুলো, কোরআন শরীফ সূরা মুজাদালা খুলো, দেখো
মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ আমি নাযিল করেছি কুরআন, আমি অবতীর্ণ করছি কুরআন, আমার অবতীর্ণ কুরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা যে না করবে পাক্কা কাফের। আমার কথা এটা হলে আমার জমহরত। এই সূরার মধ্যে তিনটা কথা আছে। দ্বিতীয় কথা মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আমি যে কুরআন অবতীর্ণ করেছি, আল্লাহ করে আমি যে কুরআন অবতীর্ণ করেছি, আমার এই কুরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা যে না করবে সে জালেম জালেম জালেম। 3 নম্বরে মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। 3 নম্বরে আল্লাহ পাক বলেন আমি যে কুরআন নাযিল করিয়েছি, এই কুরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, কুরআন হুকুমত যে জারি না করবে সে ফাসিক কাফের, সে নিকৃষ্ট। চোরে ভাই আল্লাহর কুরআন যদি সত্য মানি, আল্লাহ রাসূল যদি বিশ্বাস করেছি, মরণ যদি তোমার আমার বিশ্বাস, আমরা যদি শহরে আইছি, এই শহর থেকে যাইতে হবে কোন পর্ব দেখার দেশে। আয়ো আল্লাহর কোরআনকে বিস্তার, আল্লাহর কোরআনকে চালু করি দেশে, যে দেশে 99 জন না 95 জন মুসলমান তো অবশ্যই। যদি কোরআনী শাসন কায়েম হয়, হিন্দুরা সুখ শান্তিতে বাস করবে। কেন হিন্দুরা সুখ শান্তিতে বাস করবে? কেন? আল্লাহ হিন্দুদের রব না, নবীজি রহমত না? আল্লাহ যদি তাদেরকে রুবিয়ত করতে পারে, নবীজির রহমত পায়া যদি বাড়তে থাকতে পারে, আল্লাহ সমস্ত রুহের বাপ নবী নূহ তাদের মধ্যে যদি রূহ থাকতে পারে, তাদেরকে আমরা জুলুম করব। কোরআনে নিষেধ লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি নাই। আমার ধর্ম ইসলাম, ইসলামের বিউটি সৌন্দর্য আমি পালন করতে যাব। যারা এই বিউটি সৌন্দর্য দেখা আশ্চর্যিত হইয়া ধর্ম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, তা না হয় যার তার এর বিচার দিনে হবে। আর চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না। আরব দেশে দোকান খুললে তোলা দেশেরা 2-3 ঘন্টার জন্য বাড়িতে, এই দিকে দোকান পাট খোলা, লাখ লাখ টাকার মালিক করিয়া রয়েছে, একটা জিনিস তৈরি হয় না। কেন? কোরআনী শাসন। আজ হিন্দু খ্রিস্টান সবাই সুখ শান্তিতে বসবাস করবে কোরআনী শাসন হইলে। তাই আমি চাই বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা মুসলমান যদি দাবি করো, কোরআনকে মানো, কোরআনী শাসন কায়েম করো, যদি মরণ সত্য বিশ্বাস করো, একদিন খবর থেকে যাইতে হবে হাসরের ময়দানে। কি জবাব দিবে সেদিনে? আমি রেখি এই কর্মে অনুরোধ করলাম রাষ্ট্রপ্রধানের নিকটে। আসো এখন আকায় নামদার সরদার মদিনা, যিনি কবর হাসর মুসেরা তবিদানের কান্ডারি, যিনি তোমার আমার জানেন জান, তিনিকে সবাই মিলে দাঁড়াইয়া জানাই সালাম। शान अजमत से गुलामों के लाखों
এক থেকে তো দুইয়ের জন্ম, এক না হইলে দুই হয়ে যায়, একের থেকে দুইয়ের জন্ম, দুইয়ের মধ্যে এক আছে কিনা বলো, এক বাদে দুই হইতে পারে, আল্লাহ এক নবী দুই, इंतहाए दुई इब्तिदाए की जमीए सभी को कसरत लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका পুস্তকে আছে বায়াত থেকে বায়াতে কোন কোন পৃষ্ঠায় বলতেছে ইয়া কতটুকু সত্য এই ব্যাপারে কোরআন হাদিসে আলোচনা আপনারা আলিফ এ বায়াতের সূরা বায়াতে শুনে বায়াতের সূরা বায়াতে মানে নিজের নামে মুরিদ করো আর বায়াতে রসুল মানে কি উসিলা হইয়া রাসূলের পাকের নামে মুরিদ করা, এটার নাম হইল বায়াতে রসুল। বায়াতে রসুলের প্রমাণ কুরআন, বায়াতে শাইখের প্রমাণ নাই কুরআনে না হাদিসে। এইটা একটা মন গড়া দলিল। জানেন না আপনারা 42 বছর আগে আয়া কুমিল্লাতে যে কি সংগ্রাম করছি আমি, শুধু কুমিল্লাই নয় সারা বাংলাদেশে কোরআনে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা শাজারা 1400 সাহাবী হুদায়বিয়া নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া তারারে মুরিদ করতে বায়াত করতেন। যখন রাসূল পাক তারারে বায়াত করতে, বায়াত করা মাত্রই আয়াত নাযিল হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, লা খাস রাদিয়া, লাম তাকিদ কাদ তাকিদ রাদিয়া মাজির সিগা। এখন মাদ্রাসা একটা খুলছি, 5টা মাদ্রাসা আমার বাড়ি, একটা খুলছি মঞ্জুরুল ইসলাম, সকালে ভোর হইতে রাত্রে 10টা পর্যন্ত লেখাপড়া খাওয়ানোর হিসাব পায়খানা বাজে। আলেমের মতো আলেম তৈরি হইতে হবে, না হয় কোরআন হাদিস না বুঝে কোন কি আর বইল লম্বা হিরান উঠলে আর ফাঁকি বানলে আর নর্দ দেশের লাল লাল রুমাল মাথাটা ঘুরে রাখলে আলমায় কোরআন হাদিস বুঝতে হবে। লাম তাকি কাজ তাকি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া গেছি। রাজিয়া মাজির সিগা, আল্লাহ এই কথা কয় না হইব বা হইতেছি, আল্লাহ কয় আমি সন্তুষ্ট হইয়া গিয়াছি। নবী গো 1400 সাহাবীকে তুমি যে বায়াত তোমার নামে যে মুরিদ হইছে, এই কারণে আমি সন্তুষ্ট হইয়া গেছি, আগে সন্তুষ্ট হইয়া গেছি। আগের আয়াত আস্তে কথা বোঝা জানো, ইন্নাল্লাযীনা ইউবায়িনুকা ইন্নামা ইউবায়িনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ কোন নবী তোমার নামে যে বায়াত নিয়ে মুরিদ হইবে, নবী গো তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত মুরিদ হইছে। নবী গো
তোমাদের হাতের উপরে, তুমি এবং তোমার মুরিদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। এই জন্য বায়াতে রাসূলকে বায়াতে খোদা বলে। আপনারা একটু মনোযোগ, একটা কথাই আমার শেষ কথা বাবা, একটা কথা আমার শেষ কথা বাবা। বাবা কুমিল্লা রেল স্টেশন থাকিয়া, বাবারা চুপ করে আছে, কুমিল্লা রেল স্টেশন থাকিয়া একটা গাড়ি, রেলগাড়ি ছাড়তে ঢাকা যাবে, ইঞ্জিনে আগে পাশে যে একটা কম্পার্টমেন্ট, পাশে যে একটা কম্পার্টমেন্ট, খুব মনোযোগ, পাশে যে একটা কম্পার্টমেন্ট ইঞ্জিনের পাশে দেয়া, এই কম্পার্টমেন্টের মধ্যে স্বর্ণ রূপা হীরা মানিক ইত্যাদি করে হরিহূর্ণ ভরা, কিন্তু কম্পার্টমেন্ট এই জিব্বাটা ইঞ্জিনের সঙ্গে বান্ধানা বান্ধানা। এখন কি এই স্বর্ণ রূপা হীরা মানিকের জিব্বাটা ডাটা যাবে ইঞ্জিনের সাথে? যাবে না। কেন? বান্ধানা। আরেকটা ডিব্বার মধ্যে গোবরে ভরা, খালি গোবর ভরা, কিন্তু একটা লোক আছে না এইভাবে লাগায় ইঞ্জিনের সঙ্গে জয়েন করিয়ে দিতে, বাঁধে দিতে, যদিও গোবর, কিন্তু এই জিব্বা ইঞ্জিনের সাথে ডাকা যাবে। আমি একটা মজুর, আমি একটা কামলা, আমি ইঞ্জিনের সাথে এই জিব্বাকে বন্ধন করে দিই। এই কামলার নাম কি? যত রকমের গুনাহ হোক, নবীর সঙ্গে প্রেম প্রীতির বন্ধন যখন হইয়া গেল, নিশ্চয়ই নবী দুজানের সাথে থাকবে রে হাসরে। যেদিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরে রাখবে, মা যেমন শিশুকে সুহাগের ফুলে লয়, এমনি ভাবে নবী সুহাগের ফুলে লইবে তোমায় কবর। এই নাম বায়াতে রাসূল। এখন যারা বায়াতে রাসূল গ্রহণ করবে এমনি হাত ধরেন। সাহাবীগণ বলছেন যে আমরা হাত এমনি ধরছি, হুজুর আপনারা মুরিদ করতেন। বলেন আমি ঈমান আনতেছি আল্লাহ ও রাসূলের উপর, আমি ঈমান আনতেছি কুরআন ও হাদিস শরীফের উপর, আমি ঈমান আনতেছি কুরআন ও হাদিস শরীফের আমি ইসলাম ব্যতীত সমস্ত ধর্ম ও সমস্ত গুনাহ হইতে বেজার হইতেছি। আমি এখন মুসলমান হইতেছি কালিমায়ে শাহাদাতের দ্বারা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুরিদ হইতেছি নূরে খুদা, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রেজবি সাহেবের উসিলায় আজ ওয়াদা করতেছি, নামাজ রোজা করব, মুসলিম হইলে সৎ যাকাত আদায় করব। আমি মুরিদ হইতেছি নূরে খুদা, নূরে মুজাসসাম আয়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেজবি সাহেবের উসিলায় আমি শপথ করতেছি চুরি ডাকাতি করব না, জিনা করব না, মিথ্যা কথা বলব না, ধোঁকাবাজি করব না, অন্যের হক নষ্ট করব না। ইয়া আল্লাহ, আমার অতীত জীবনে যত গুনাহ খাতা করছি এখন তওবা করতেছি, খালেস তওবা করতেছি, মাফ চাইতেছি। ইয়া আল্লাহ
তরিকা গ্রহণ করো, কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব নিরব দুইটা কথা বলবো। যারা বয়সে রাসূল গ্রহণ করছেন হইতে পারে আগামী করল বুড় হইলে সন্ধ্যা পর্যন্ত বাঁচবো বিশ্বাস নাই, সন্ধ্যা হইলে বুড় পর্যন্ত বাঁচবো বিশ্বাস নাই। কাজে আমার দুইটা কথা আপনাদেরকে শোনা দিতে হয়। 1 নম্বর, নামাজ পড়বেন। নামাজের পরে সুন্নত নহর শেষ করিয়া যত বেশি মারের দরুদ শরীফ পড়বেন, যত বেশি মারের দরুদ শরীফ পড়বেন। আমি বলবো না 100, আমি বলবো না 200। কেন? আপনি যদি না পারবেন, আমি 200 বলছি, আপনি যদি না পারবেন আমার কথা অগ্রাহ্য হইল। আপনি যতক্ষণ মনের শান্তি রুচি ততক্ষণ করবেন দরুদ শরীফ, ওই দরুদ শরীফ সবথেকে উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর বাকি রইল নামাজের জন্য, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এইটুকু দরুদ শরীফ যত বেশি পড়বেন অভাব অনটনে পাইবে না এই জীবনে। দুনিয়ার ধন সম্পদে তালাশ করবে আপনাকে, বিমার আমার থাকবে দূরে ভয় করবে বিমারে আপনাকে। আল্লাহরে দোষিও না, আল্লাহ বিমার দে তোমারে আমারে না। আল্লাহ কয় বিমা কাসাবাত আইদিকুম, তোমার হাতের কামাই, তুমি নিজে বিমার কামাই করছো। বাবারে যাবতীয় আপদ বিপদ বাড়া মুসিবত অভাব অনটন থেকে আল্লাহ মুক্তি করবে। নামাজের পর বেশি বেশি এই দরুদ শরীফ পড়িও। 2 নম্বর, এই যে বাতাস, 1 ঘন্টা যদি বাতাস না থাকে সৃষ্টি বলতে কিছু থাকবে না, মজা যাবে। এই বাতাস ভিতরে যাইতেছে, বাহিরে আসতেছে, বাহিরে আইতে আর যদি ভিতরে না যায় মানব লীলা আসে। বাতাস বাবারে এইরকম দুনিয়া কোটি কোটি বিক্রি করলে বাতাসের মূল্য হবে ও আল্লাহ। তোমার যদি আমি 2 কোটি বছর কাঁদি, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এই বাতাস 1 ঘন্টা না থাকলে কোন সৃষ্টি দুনিয়ার সৃষ্টি গাছপালা বৃক্ষলতাও বাঁচবে না। আসমান ধরম ধরম করে বাড়িয়ে উড়িয়ে দেব। এই বাতাস আল্লাহ দয়াবান দয়া করে দিয়েছে। বাতাস ভিতরে নিও লা ইলাহা, বাহিরে আনিও ইল্লাল্লাহু, লা ইলাহা 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 ইল্লাল্লাহু। যেমন মুখ বন্ধ করো। দুনিয়ার চৌধুরী টের না হয়, টুর যেন না নড়ে, মাথা যেন না হিলে, জিব্বা যেন না নড়ে। সমুদ্রে 24 ঘন্টা যেমন ঢেউ উঠতে থাকে, তোমার অন্তর সমুদ্রে ঢেউ তুইলা রাইখো লা ইলাহা ইল্লাল্লাহু। মানুষের জন্য টের না হয়, এমনকি কেরামন কাতিমিন ফেরেশতাও যেন না জানে এক আল্লাহ বাদে। সেই বিচারে চিহ্নে কি কম হইলে যখন দুজকের অর্ডার হবে, আল্লাহ ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, তোমরা যা জানো তা লেখো, যা জানো না তা লেখো নাই। আমার বান্দার মাটিনি বন্দি আমার কাছে জমায় আছে, নেকির পাল্লা
সালাতে এই গোপনী বাতিনি পাতন ফসল বাতের জিকির যখন নেকি পাল্লায় তুলবে এইরকম কোটি কোটি দুনিয়া যদি গুনাহ হইয়া গুনাহের পাল্লায় উঠে তবু নেকি পাল্লা বাড়ি হইয়া থাকবে। আমার অনুরোধ যারা পায়ের গ্রহণ করেছ এখন একটা প্রতিজ্ঞা করো, মনে মনে কাজে কর্মে চলায় ফিরায় খাওয়ায় বাবায় শোয়ায় নিদ্রায় সর্বাবস্থায় এমনকি পেশাব পাঠানায় গেলে বাতাস মহদায় না বাহিরা ইরা বাতাস না ভাবিরায় সর্বাবস্থায় হঠাৎ যদি কথাবার্তা বলার প্রয়োজন হইল বলো। আগে যা জিকির ছিল কথাবার্তা শেষ করে যাও, জিকির শুরু করো। মধ্যে যতক্ষণ কথাবার্তা বলছ এইগুলিও জিকিরের মধ্যে গণ্য হইয়া যাবে। বাবা রে আজরাইল জান কবজ করতে আয়া ফিরিয়া যায়, অনেকের জান কবজ করতে সাহস পায় না। যখন দেখে যে আবার মাত্র তারাটা শরীর জিকিরের দ্বারা শ্রবণ করি উঠল, তখন আজরাইল ভয় পায়, ফিরিয়া যায়। যেমন হযরত ফাতেমার রূহ স্বয়ং আল্লাহ নিজের কুদরতের হাতে কবজ করছে, তখন আল্লাহ জাল্লা শানুহু রহমতের হাতে বান্দার রূহ কবজ করে। আজরাইলের হাত তোমার গায়ে যেন না লাগে, দুঃখ রহমতের হাতে জান যেন কবজ করে। এই প্রকৃতির লোক হইয়া থাকিও যতদিন থাকবে জগতে, বলো আল্লাহ রাতে আমাকে সেই প্রকৃতির লোক বানাইয়ে। আমি দোয়া করবো আল্লাহ সকলকে তুমি নসিব করো। এখন এই কিতাবাটি নিবেন আর আল্লাহর নাম ৯৯ নামের যে ভেদ রহস্য, কোন নামের কি ফল গুণ ইত্যাদি আর অন্যান্য তফসির, আর আমার ভূত নাজিরুল আমিন রেজি তারে আমি এদিন অর্ডার দিলাম কিছুদিন আগে, বাবার একটা কিতাব লেখো, সে মঞ্জুর ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ। কি এই যে আজান মসজিদের ভিতরে ইমামের মুখটার সামনে আজান দেয়, এই নমাজি হবে নবীজিকে মানলাম আবার নমাজ দিতে। এখন যদি ধরে নিশাম যাই এ রাত্রি উঠাইব, তারপরে আজান যে দেওয়া সত্য একজনে আজান দেওয়াটা ঠিক না। এতে খোলাফায়ে রাশিদিন হযরত উসমান বিন নুরাইনকে অপমান করা হয়। আল্লাহর একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট প্রাপ্ত দারুল হাদিস বিন নুরাইন, যিনি জাওরা নামক বাজারে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হইলে তাই হজরত একসঙ্গে খাড়া হয়ে আজান দেওয়া ছিলেন, সাহাবীদের নামও আছে। সেই হইতে এই পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতে সাহাবাটা একজনে, হুজুর আপনি যে বলছেন ৭৩ দল ৭২ জন লোকই একজন বেহেশতি দল কোনটা? হুজুর বলছেন মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীগণের পথে পথে যারা চলে তারাই বেহেশতি। এখন নবীজি সাহাবী হযরত উসমান বিন নুরাইনকে কোথায় মানলেন? একজনে আজান দেন কেন? অন্তত ২ জন ৩ জন তারাই আজান দিলেন। আজানের বিরাট বেগ। আজান দেওয়ার সময় আল্লাহ রহমতের হাত মুয়াজ্জিনের মাথায় রাখে, যতক্ষণ আজান শেষ না হয় আল্লাহর হাত উঠায় না। আজান শেষ হইল, আল্লাহর হাত উঠাইল, মুয়াজ্জিনের সমস্ত গুনাহ মাফ। নবীজি বলছেন সহিহ বুখারী, আরে হাদিস পড়ল না। নবীজি বলেন আমি যদি আজানের বেদ বলি তাহলে হবে খুনাখুনি, রক্তারক্তি খুনাখুনি হবে। আজানের বেদ রাখলাম আমি করলাম না প্রকাশ। কেন? একজন আজান দিতে, ২ জন আজান দিতে, ৩ জন আজান দিতে দাঁড়াইছে, আর ৩-৪ জন যাবো কুবাইয়া খাচ্ছা মারিয়া তারা আজান দিতে।
দাঁড়াইব মুয়াজ্জিনরা উটের উপরে উঠে হাসরের মাঠে আযান দিতে দিতে যাবে হাসরবাসীরা আতঙ্ক হবে বিষয় কি আল্লাহ বলবে এরা আমার মসজিদের মুয়াজ্জিন আযান দিত এরা সম্মানার্থে উট পাঠাইছি আই বিপদ নাই হাসরের মাঠে যাবে আযান শিখার সময় আযান দাও প্রত্যেক ওয়াক্তের আযান তিনজন কমের মধ্যে তিনজন বেশি যত ইচ্ছা এই ওয়াজ আমি ঢাকাতে করায় এই যে যাদেরকে আমি দেখতাম পারি না ইমানের বাতাস নাই নামাজ দৌড়াবি গাছি বুঝাবো 40 দিন মসজিদে ঘুরতে হচ্ছে বুঝে 7 বছর সব হয় আমার মা দুইটা 7 জন 8 জন আযান দেয় খবর নিয়ে দেয় এখন আমি আপনাদের খেদমত থেকে বিদায় করলাম এই আযানের বইটাও আপনারা নিয়ে পড়িয়ে দিচ্ছেন দলিলগুলি বুঝেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ আমার কোন যোগ্যতা নাই তুমি যে মহান তোমার কাছে কথা বলার মতো যোগ্যতা আমার নাই তবু ক্ষুধার্ত হেঁটে ছিলায় শিক্ষা চায় আমি তো শ্রুতি পাখি তুমি বাদে আমার দাতায় নাই দ্বিতীয় আমি ভিক্ষা চাই তাই তোমার দরবারে হাত উঠাইছি ইমান ইমান ভিক্ষা চাই ধন সম্পদে ছেড়ে দিতে মা বাপ ছেলে মেয়ে সন্তানাদি ভাই ভগ্নী কেউ যাবে না সাথে যাবে শুধু ইমান ইমান ভিক্ষা চাই ইমান যেন কবর হাসর বছরা তুমি জানে পাই ওই ইমানদার বানাইয়া উঠাইয়া হাসরে যে ইমানদারকে দুজকে ভয় করবে যাদের জন্য বেহেশত মুসলমান পাগল হইয়া রয়েছে আল্লাহ এই লোকজন আইসে টাকা পয়সা লাগে না তুমি আল্লাহ অন্তর্জামী তোমার হাবিবের কথা শুনতো তোমার হাবিবের মহব্বতে যায় না যেন খালি অন্তরে তোমার প্রেমের আগুন তোমার হাবিবের প্রেমের আগুন জ্বালিয়া দাও সকলের অন্তরে প্রেমিক বানাইয়া রাখো যতদিন রাখবে জগতে প্রেমিক বানাইয়া নিও কবরে উঠাইও হাসরে যে প্রেমিকদের জন্য বেহেশত মুসলমান পাগল হইয়া রয়েছে আল্লাহ আমাদের মাতৃ বংশে আবাল বৃদ্ধ নর নারী যারা কবর দেশে জানি না আল্লাহ জানি না কে জানি দুনিয়ার অন্য ওনাদের জন্য ধরা পড়ছে আল্লাহ আজকে এই মাহফিলের খাতিরে এই দুনিয়ার বেহেশতের বাগানের খাতিরে কুরআনে কারীমের ইজ্জতে হাদিস শরীফের ইজ্জতে আল্লাহ গো দরুদ শরীফের বরকতে আল্লাহ গো তোমার হাবিবে দুজাহান মোহাম্মদ মুস্তাফার মহব্বতে মাফ করিয়া দাও কবরবাসীদের কবরগুলিকে বানাইয়া দাও বেহেশতের বাগান দয়া করে এই মর্মে ভিখারি দেশে মোরা সকলে হাত তুলেছি তোমার ধারে নিরাশ করিও না মোদের দুহাই তোমার জাত জালালে কবুল করো তোমার হাবিবে দুজাহানের সাথে করবেন না আল্লাহ বাবারা এখন যদি ভাবেন আমার চিন্তা কিছু দিয়ে যান